মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম দুর্গাডি। 6:49 বাজে এখন, মানে 7টার কাছাকাছি হবে টাইমটা। আর আমাদের ঘুম ভেঙে গেছে, সেই জন্য উঠে গেছি আর কি। এই জায়গাগুলো আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে কতক্ষণে সকাল হবে, কতক্ষণে দেখবো। আর সকালের পরিবেশটা দারুণ এখানে, মানে যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, সানরাইজটা হচ্ছে মানে হয়ে গেছে আর কি। তো বেশ সুন্দর একটা আমেজ, খুব বেশি ঠান্ডাও নেই, বাট হালকা একটা রয়েছে। এই হচ্ছে দিনের বেলার দুর্গাডি। জায়গাটা আমি কালকে রাত্রিবেলা দেখিয়েছি, সেটা হচ্ছে এদের এই ডাইনিং এরিয়াটা, এদের রিসেপশনটা। এটা আমরা এসছি হচ্ছে এই পাশে রাস্তাটা দিয়ে, আর আমাদের রুমটা হচ্ছে ওই দিকে একদম ওই পাশে, একদম লাস্ট রুমটা, মানে 101 নম্বর রুমটা। আরও তৈরি হচ্ছে ওখানে, ঠিক আমাদের পাশেরটাই একটা দুটো ডিলাক্স বেডরুম তৈরি হচ্ছে, তার পাশে আবার একটা কটেজ তৈরি হচ্ছে, মানে আরও বাড়ছে আর কি, পপুলার হচ্ছে জায়গাটা। আনফর্চুনেটলি যে ভিউটা সব থেকে সুন্দর সেটা এখনও দেখাতে পারছি না, বিকজ পুরোটা ফগ হয়ে আছে। মানে ওই ভিউটা অসাধারণ। আর আমার মনে হয় না আজকে আমাদের চেক আউট করা অবধি সেই ভিউটা পাবো, কারণ ফগ কাটছে না খুব সহজে। কালকেও চেমতাবুরুর টপ থেকে যেরকম ভিউ পেলাম না আমরা ফগের জন্য, সেরকমই ব্যাপার আর কি। দেখি যদি দেখানো যায়। আদারওয়াইজ ওটা সব থেকে ভালো লাগবে হচ্ছে দুপুর বা বিকেলের পর থেকে। আমাদের রুম থেকে বেরিয়েই একদম সামনে হচ্ছে বিশাল বড় একটা, মানে দেখে মনে হবে কোনো সি সাইডে রয়েছেন আপনি, এত বড় ড্যামটা। ওটা বেসিক্যালি 3টে নদীর ড্যাম। আর যদি স্পেসিফিক্যালি বলতে হয় জায়গাটা কীরকম, তাহলে খুব ভালোভাবে ডিলিট করতে পারবেন। সেটা হচ্ছে, আপনারা সবাই তো বোধহয় মুকুটমণিপুরের নাম জানেন। তো মুকুটমণিপুরে যে আপনারা যান ঘুরতে, মুকুটমণিপুরের যে ড্যাম, সেই ড্যামটারই মানে পেছন দিকটা এটা, আমরা ওইটারই পেছন দিকটাতে রয়েছে। এই হচ্ছে এন্ট্রেন্সটা, যেখান দিয়ে কালকে আমরা ঢুকেছিলাম, যেমন দেখালাম। এখানে এসে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, এপাশ দিয়ে যেটা চলে যাচ্ছে বাঁদিকে, এখানে গিয়ে রিসেপশন অফিস আর ডাইনিং এরিয়াটা আমাদের। আর রুমটা একদম সোজা যে কটেজগুলো আছে। আর এইখানেও দুটো রয়েছে, 5 আর 6টা এইখানে রয়েছে, 3 আর 4, 5 আর 6টা এইদিকে। আর এই পাশে যে সোজা রাস্তাটা চলে গেছে একদম জঙ্গলের মধ্যে, দেখুন অদ্ভুত সুন্দর দেখতে লাগে, পুরো একটা সুন্দরবন ফিলিং আছে আর কি। এটা দিয়ে সোজা চলে গেলে পেছন দিকটাতে টেন্টেরও ব্যবস্থা আছে, নর্মাল টেন্টে, যেটা এখন চালু হবে আর কি, এতদিন বন্ধ ছিল। আর টেন্টের ভাড়া আরও সস্তা, তবে টেন্টের ওই সুইচ টেন্ট নয়, এগুলো ওই অ্যাটাচ বাথরুম নয়, পেছনের দিকে ওই 4টে করে কমন বাথরুম রয়েছে আর কি। আমরা সেটাই এখন দেখতে যাচ্ছি, চলুন। আর ওই আমাদের 1 নম্বর রুমের ঠিক পেছন দিকটাতে একটা ছোট্ট মতো চিলড্রেন্স পার্কও আছে, যেটা দেখালাম। বেশ সুন্দর করে বসার জায়গা ফাঁকা করা রয়েছে। আর ওই ড্যামটাতে যে 3টে নদীর জল মিশছে, সেটা হচ্ছে কাঁসাই, কুমারী আর টোটকো। এই 3টে নদীর জল ওখানে মিশছে। আর ওই টেন্টের যে জায়গাটা করা আছে, সেখানটা থেকে নাকি মুকুটমণিপুরের ড্যামটাও নাকি দেখা যায় ওই দিক থেকে। তবে এখন যেরকম ফগি হয়ে আছে, আমরা দেখতে পাবো না।
যেরকম বলেছিলাম, এই যে পেছন দিকে জায়গাগুলো দেখতে পাচ্ছ, সবকটা আলাদা আলাদা করে প্ল্যাটফর্ম বানানো হয়েছে, ওপরে শেড দেওয়া আছে, এগুলোতেই টেন্ট বসানো হয়। তো এখানে প্রায় 10খানা টেন্টের জায়গা আছে। একটা সার্কুলার পুরো মোশনে রয়েছে, মাঝখানটাতে এরকম বসার জায়গা, বারবিকিউ করার জায়গা, খুব সুন্দর। মানে এখানে যখন বড় গ্রুপ নিয়ে আসলে এরকম হতে পারে যে পুরো 10খানার যদি টেন্ট পেয়ে যান আর কি, আপনারা দারুণ মস্তি হবে আর কি। পুরো জায়গাটা মনে হবে নিজেদের মতো। আর এইখান থেকে গিয়ে এই ভেতরে এই জায়গাটা দিয়ে গিয়ে হচ্ছে ওয়াশরুমটা একটুখানি দূরে, বাট ঠিক আছে, খুব একটা বেশি দূরে নয় আর কি। জঙ্গলটা আছে বলে আমার মনে আছে। ওখানে 4টে সেট রয়েছে আর কি, বাথরুম আর ল্যাট্রিন রয়েছে আর কি। আর এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে ঠিক পেছন দিকে একটু উঠে গেলে এই জায়গাটা থেকে এই ড্যামটা একটুখানি, ওখানে বসার জায়গা ফাঁকা বোধহয় করা আছে। দেখি কীরকম কী আছে। প্রচুর পাখি আছে, মানে বার্ড ওয়াচার্সদের জন্য তো এটা একটা প্যারাডাইস হতে পারে। অদ্ভুত সুন্দর, এটা এত বড়, সেই জন্য এরকম ধরনের ফিলটা আসে। পুরো এপার থেকে ওপর প্রায় দেখা যায় না। ওইদিকে 2খানা ছোট ছোট আইল্যান্ডও দেখা যাচ্ছে, আমি জানি না কতটা ক্লিয়ার। এখানে 2টো আইল্যান্ডও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। আর ওই পাশটাতে মুকুটমণিপুর ড্যামটা আছে, ইটস নট ভিজিবল না। তো কালকে রাত্রে তো ভালোভাবে দেখানো হয়নি। তো এই হচ্ছে কটেজগুলো, এরকম ধরনের কটেজগুলো রয়েছে, এসি কটেজ। ভেতরটা তো দেখিয়ে দিয়েছি অলরেডি, বেশ সুন্দর। আমরা আছি হচ্ছে 101 নম্বরে। এই 1 আর 2 নম্বরে যদি পান আপনারা, তাহলে এখান থেকে সবথেকে ভালো লেকের ভিউটা পাবেন, ড্যামের ভিউটা, বিকজ একদম সামনে আর কি। এখান থেকে শুরু হয়ে সামনে থেকে শুরু হয়ে গেছে। 3-4 থেকে একটুখানি দূরে, আর 5-6 থেকে আরও দূরে, মানে 5-6 থেকে পেলে ওই আপনার পাহাড়ের ভিউটা একটুখানি পাবেন, হালকা একটুখানি পাহাড়ের ভিউ, তারপরে লেকটা। কিন্তু লেকটা একটুখানি দূর থেকে গিয়ে শুরু হচ্ছে। তো সেই জন্য আমি দেখে শুনে এই 1 নম্বর বা 2 নম্বরের মধ্যেই খুঁজছিলাম। তো ফর্চুনেটলি 1 নম্বরটা পেয়ে গেছি। এখান থেকে বসে মানে এই ভিউটা দেখার ফিলিংটাই আলাদা। জাস্ট ইম্যাজিন, এখানেই সামনেই আমাদের বাইকগুলো পার্ক করা, এখানে বেরোলেন, এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। সি দ্য ভিউ। Now we have to say goodbye to this beautiful place. টাটা। আমাদের সুন্দর লোকেশনটা থেকে ছেড়ে বেরোচ্ছি। টাইম হচ্ছে 9:03। আমরা কমপ্লিটলি রেডি। জাস্ট এখন বেরিয়ে ওদের ওখানে বিলটা পেমেন্ট করব, ওই রিসেপশনের ওখানে বিলটা পেমেন্ট করে তারপরে বেরিয়ে যাব সামনে, যেটা সব থেকে কাছাকাছি যদি কোনো ব্রেকফাস্টের জায়গা পাই সেটা করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে তারপরে সোজা বেরিয়ে যাবো আর কি। এবার কতটা কিলোমিটার আছে কিছু এখনও দেখা হয়নি, আমরা করব। টাইম হচ্ছে 9:20, আর আমাদের দুর্গাড়ি ইকো ট্যুরিজম সাইট থেকে বেরিয়ে গেলাম। কালকে এই রাস্তাগুলোই ক্রস করেছিলাম অন্ধকারের মধ্যে, ভালো করে হয়তো দেখা যায়নি। সো দিস আর দ্য রোডস। এখানে আসার রাস্তাটা খুবই সরু, মানে একদম, এটা তো তাও পিচ রয়েছে। ইকো রিসোর্টে ঢোকার আগের রাস্তাটা একদম তারপরে মাটির হয়ে যায়, তারপরে ঢোকে, বাট স্টিল সিনিক, সুন্দর। একটু বেশি বড় গাড়ি ফাড়ি নিয়ে আসলে একটু অসুবিধা হলেও হতে পারে, ছোট গাড়িতে কোনো প্রবলেম নেই। তো ওখান থেকে বেরিয়েই আমরা মেন রাস্তার উপর এসে একটা জায়গাতে এরকম একটা ছোট্ট মতো একটা কী বলবো, একটা ছোটো টিফিন সেন্টার মতো পেলাম। ভালো জিনিস হচ্ছে যে এখানে রুটি পাওয়া গেছে, তো রুটি ঘুগনি আমরা খেয়ে নেবো। তো আমরা এই দোকানটা থেকে খেয়ে নিলাম হচ্ছে রুটি, ঘুগনি
আর অমলেট করে দিয়েছিল আর একটা মিষ্টি, ওই দরবেশ কাইন্ড অফ মিষ্টি, বেশ ভালোই খেলাম। মানে রুটিটা খুব পাতলা ছিল, একদম ফ্রেশ, মিষ্টিটাও ছিল। এবার বেরোবো এখান থেকে, মোটামুটি 50-60 কিলোমিটার চালানোর পরে আরেকবার দাঁড়াবো। দুর্গাডির যে রাস্তা থেকে বেরোবেন, সেই গলিটা থেকে বেরোনোর পরে বাঁ দিক নিয়ে সোজা রাস্তাটা প্রায় 10 কিলোমিটার মতো আর কি। যদি সোজা চলেন তাহলে গিয়ে বাঁদিক নিলেই আপনি SH5 পেয়ে যাবেন, মানে স্টেট হাইওয়ে 5 পেয়ে যাবেন। কিন্তু এই রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ আর কি। তো সেই রাস্তাটা ধরে এখন যাচ্ছি, এখনও 5 কিলোমিটার যেতে হবে। 5 কিলোমিটার যেতে পর লেফট নিলে আমরা তারপরে SH5টা পাবো। আশা করি SH5টা কন্ডিশনটা বেটার হবে এটার থেকে। কি লাগছে দেখো জায়গাটা, দারুণ। উফ পাগলা। চলে এসেছি SH5-এ। 5 আর রাস্তার কন্ডিশন অ্যাজ এক্সপেক্টেড ভালো হয়ে গেছে। তবে এই রাস্তাটা খুব কার্ভি। পাগলা করা সুন্দর রাস্তা এটা, মানে কিছুক্ষণ পরে এগুলোকে ছেড়ে যখন হাইওয়েতে উঠে যেতে হবে না, মনটা খারাপ হয়ে যাবে। লাভলি লাভলি, সো পিকচারস্টিভ। এই রাস্তাটায় যত ফুটেজ তোলা যায়, যত ফটো তোলা যায় তত কম। লুক অ্যাট দ্য রোড ম্যান, চারিদিকের ভিউ এরকম সুন্দর, ঘাসের জমি যেখানে সবুজ হলদে রঙের একটা সুন্দর কন্ট্রাস্ট, তার মধ্যে থেকে আলো ছায়া মধ্যে এরকম একটা সুন্দর টারম্যাক, অসাধারণ অসাধারণ। এখানে না আসলে বোঝানো যাবে না সত্যি করে, মানে এই ভিডিও কতটা জাস্টিফাই করছে আই ডাউট। পারছি না ক্যামেরাটাকে বন্ধ করে রেখে পারছি না। এই রাস্তাটাকে মনে হচ্ছে প্রত্যেক মুহূর্তে তুলতে থাকি। সত্যি এত সুন্দর, সত্যি এত সুন্দর। আহা হা। এখন 11:01 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে শিলদা। মানে আমরা SH5 ধরে আসছিলাম, ওখান থেকে একটা লেফট টার্ন নিলাম, শিলদা মুচিবাদ ঝাড়গ্রাম। এখানে একটুখানি চাটা খেয়ে নিই দোকানটাতে, একটু চা, কারণ ঘুম পাচ্ছে। একটু চাটা খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব। আর টোটাল ডিস্টেন্সের এখনও আমাদের 168 কিলোমিটার মতো বাকি আছে। 3 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে। অবাক লাগছে যে হঠাৎ করে বাইক থেকে এখানে কী করে চলে এলাম, কারণ আমার যেতে যেতে হঠাৎ করে দেখা গেল যে কংসাবতী নদীটা পাস করছে এখান থেকে। একটুখানি নেমে একটা গ্রামের ভেতরে ঢুকে একটুখানি দেখতে এলাম আমরা ওখান থেকে। এই যে ওইখানে বাইকগুলোকে রেখেছি। এটা দিয়ে উঠে এসেছিলাম, এটা দিয়ে সোজা যাচ্ছিলাম। তো এখান থেকে একটুখানি বাদিকে ঢুকে গিয়ে ডিটুর করে নিলাম। এই রাইডিংয়ে মনোটমি কাটানোর জন্য মাঝে মাঝে এরকম ধরনের ছোটোখাটো ডিটুর বেশ ভালো লাগে। আমাদের টোটাল এখনও ধুলাগড় টোল প্লাজা অবধি জার্নি রয়েছে 134 কিলোমিটারে, দেখাচ্ছে টাইম 2 ঘন্টা 46 মিনিট। যে কংসাবতী নদীটা পাশে গেলাম সেটার উপরই এখন ব্রিজটা, এটা এরকম করে ঘুরে টার্ন নিয়ে এলো। আমরা ওই পাশটাতে গেছিলাম। ওয়েল, ক্রস করছি মেদিনীপুর সিটি। অনেকক্ষণ ওই রাস্তা দিয়ে আসার পরে পৌঁছে গেলাম মেদিনীপুর সিটি। এবারে আমরা ওই খড়গপুর যে রাস্তা দিয়ে গেছিলাম যাওয়ার সময় সেটা ধরিনি, ফেরার সময় অন্য রাস্তা ধরলাম। টাইম হচ্ছে 2:19 আর আমরা ক্রস করছি কোলাঘাট। দারুণ চালিয়ে চলে এসেছি আমরা মোটামুটি। তো NH16 ওঠার পর থেকেই ব্যাপকভাবে টেনেছি। তো এবার কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে, লাঞ্চটা করতে হবে। তো চলে এসেছি আবার সেই হোটেল অভিজিৎ। আমার সাতকোশিয়া রাইডটা দেখে থাকবে যে আমরা ফেরার দিনকে এখানেই খেয়েছিলাম। আজকে চলে এসেছি কারণ আজকে হোটেল অভিজিৎ দাকে নিয়ে, যার নামে হোটেল তাকে নিয়ে চলে এসেছি আজকে আমরা। আগেরবার আমরা ওইখানটাতে বসেছিলাম ভেতরে, যে ফ্রেশটা দেখেছো, আজকে এটাতে ঢুকছি।
একটা মকটেল নিয়েছে, যেটার নাম বললে ভিডিওটা সেন্সার্ড হয়ে যাবে। নামই বলা যাচ্ছে না, উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে। আমরা সারা চিন্তা মানুষ, আমি নিয়েছি মশলা করি, নিয়েছে কি ওটা ফ্রেশ লাইম সোডা। আমার অত কষ্ট করে পড়তেও পারিনি সব জিনিস। এটা হচ্ছে মহারানের জিনিসটা, ব্লু লেগুন সিনেমায় যা হয়েছিল এটা হচ্ছে সেটার নাম। আর বাকি খাবারের মধ্যে দিচ্ছি আমরা বাটার নান, গার্লিক চিকেন আর মটন কিমা মশলা। তো এখন অবধি গার্লিক চিকেন আবারটা খেয়েছি, ভালো খেতে। এটা ভালো হচ্ছে, মটনটা খাইনি আমরা, ভালো মটনটা হেভি হয়েছে। এখানে আমরা আগেও খেয়েছি, রাজবাড়ি সাতকুশিয়া ট্রিপ থেকে ফেরার সময় এখানেই খেয়েছিলাম। তখন মালিককে নিয়ে আসিনি, এবারে মালিককে নিয়ে এসেছি, টাকা পয়সা যাতে না দিতে হয়। টাইম হচ্ছে 3:40, আমরা বেরোচ্ছি হোটেল অভিজিৎ থেকে। খাওয়া দাওয়াগুলো ভালো হলো, বেশ ভালো হলো। গতবারও খেয়েছিলাম ভালো, এখানে খাওয়া দাওয়াটা বেশ ভালো। চলে এসছি কলকাতা, চলে এসছি। দ্যাটস ইট, দিস ইজ দ্য এন্ড অফ দিস ট্রিপ অ্যাজ ওয়েল। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যেরকম প্রতিবার বলি সেরকমই বলবো, একটা লাইক অবশ্যই এক্সপেক্ট করবো। আর যদি ওভারঅল সিরিজটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের অন্যান্য কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে would request you to subscribe this channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this video. We'll meet you very soon with another video, probably with another destination. So till then, take care, bye bye, and ride safe.